এদের উপরে জালিমের স্টিম রোলার চলতেছে। রব্বানা আখরিজনা মিন হাদিহিল করিয়াতিজ যালিমি আহলুহা। এই অধিপতির জনগণগুলো বড় অতিষ্ঠ হয়ে গেছে, এরা মাজলুম হয়ে গেছে, আমরা নিজেরা প্রতিহত করতে পারতেছি না। আল্লাহ আপনার পক্ষ থেকে মিল্লাদুনকা ওলিয়াও একজন বন্ধু পাঠায় দেন, অথবা মিল্লাদুনকা নাসুরা একজন সাহায্যকারী নেতা পাঠায় দিয়ে দাও। এই যে বললাম একদম খাস বাংলা ভাষায় অনুবাদ করে দিলাম। আবারও বলতেছি ভালো করে শোনেন। আল্লাহ মক্কার জনগণ এরা মাজলুম হয়ে গেছে, এর উপরে জুলুম চলতেছে, আপনার পক্ষ থেকে একটা বন্ধু আমাকে পাঠিয়ে দেন, যাই আসলে সাইজ করে হেলে দিবি, কচু কাটা করবি। তবে এই কথা বলার আগে অ্যাঙ্গেল করে একটা কথা শোনেন। পৃথিবীতে যাই যত বড় নেতা তার তত ছোট জিনিস দ্বারা সাইজ করে দিয়েছে। এটা আপনারা না বুঝে বলেন ঠিক, এটা না বুঝে কছেন ঠিক, খালি বুঝবেন আর কবেন যে না কথায় 100 ঠিক। কিরকম এটা দেখেন কিরকম 100 ঠিক। এই সাব্বির ভালো করে শোনো, আমিরুল রাশিদ গো এলে ওয়াজ বক্তারা করে না, শোনো। রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে, আপনারা শুনছেন তো? কোথায় গেছে বা? হ্যাঁ কোথায় গেছে? জোরে বলেন। ছোট দুই বাচ্চা, এদের সাব্বির ভাই ছিলেন কিরম সালা, এটা আমাদের কি দেখেন, এটি বড় চোখ করে দেখেন। রাসূল বলতেছে আপনার নাম কি? রাসূল বলতেছেন আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলেরা বলতেছে আপনার বাড়ি কই? এত পথ পাড়ি দিয়ে কেবলই মক্কা থেকে মদিনা যায় আইয়ুব আনসারীর বাড়ি ভাঙ্গা চকির উপরে আবু বকর আর রাসূল বলছে, আর ওই ছোট বাচ্চার উল্লে প্রশ্ন শুনলে ঘুরি জ্বলবার লাইকা বাড়ায়, কথা বলা হয় না। বলতেছে আপনার বাড়ি কই? রাসূল বলতেছে আমার বাড়ি মক্কায়। ছোট বাচ্চারা বলে মদিনায় কেন আসছে? দিনের নবী বলে মক্কার মানুষ আমাকে ভালোবাসে না, খালি মার দেয়, আমারে দেখতে পারে না, আমার জন্মভূমি মায়ের দেশ আমারে থাকতে দিল না, আমি রাসূল থাকতে পারি না। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد সকলে জবান খুলে আল্লাহ পাকের কোরআন পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ আপনাদের ধর্মপুরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে তো না? হ্যাঁ হো ঠিক বেঠিক না করলে বক্তাকে বক্তার বাপের পক্ষে ওয়াজ করা সম্ভব না। আপনাদের এই জায়গায় আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে কতক্ষণ বারে বলে? তাহলে জোরে বলেন বিসমিল্লাহির আর একবার একটু জবান খুলে পড়েন বিসমিল্লাহির ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন
الرحيم قال رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله قال الصلاة لوقتها ثم أي قال بر الوالدين ثم أي قال جهاد في سبيل الله أو كما قال عليه الصلاة والسلام রাওয়াহুল বুখারী। যেদিন আমার মহা ঘুমে বুঝিবে দুচোখ, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী পাবে কি ওরে আমি যে পৃথিবীর লোক, আমি যে পৃথিবীর লোক, ভুলে যাবে সবে রঙিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। আল্লাহুম্মা এ ভাই ছাব্বির কোটি বল তো আরে বাবু দেখো বাবা সামনে আসা তুই ভালো করে লিবে যাও। শুনেন আমি বলে বক্তা খারাপ, আপনারা যদি দরুদ শরীফ না পড়েন এখনই দোয়া করে দিচ্ছি, পোলা হলে আপনাকে রোগ দিবি, আমি বাড়ি চলে যাই, আমি দোয়া বিপদের মধ্যে। আর যদি কম না হুজুর আমরাও কিছু কম আপনিও কিছু কম, তাহলে লাগে ভেবে কিছুক্ষণ হাই হুল্লোড় করে আমি চলে যাবো। আর যদি চোখ বন্ধ করে থাকেন তাহলে বলা যাবে আপনাদের বাড়ি গাইবান্ধা, বগুড়া শহর না। বগুড়া শহরের মতো রাসূলের প্রতি দরুদ দেন, ভালোবাসা নিয়ে দেন। আল্লাহুম্মা জবান খোলেন। এলাকার যেগুলো মানুষ আছেন মুসলমান ইমানদার, মেহেরবানি করে বাড়ি ছেড়ে আজকে রাসূলের জন্মদিন এই মিলাদুন নবী মাহফিলে আসে আপনারা বসে যাবেন। মেহেরবানি করে যারা বাড়িতে আছেন, যাদের অসুস্থতা আছে আজকের মিলাদে অংশগ্রহণ করে দেখেন, আল্লাহ পাক আপনাদেরকে সুস্থ করে দেবে। জোরে বলেন আমিন। এনা আওয়াজ দেবেন আমিন। যে সমস্ত আম্মা জানেরা অসুস্থতায় আছেন খালি এসে দেখেন, সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ রাসূলের মহব্বতে। আল্লাহুম্মা কার ভরসায় আসরে মন, পরে কিসের করো আশা, এত সুন্দর বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। তোর গনা দিন রায়া যাবে তোমার, গনা দিন রায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক না? না, যারা মারা যাবেন না একটা কথাও তারা বলেন না। যারা মারা যাবেন তারা বলেন তো কথা ঠিক। একসাথে বগুড়াবাসীর মতো আওয়াজ দেখুন, কথা ঠিক। এবার দুই হাত তুলে বলেন তো ঠিক বলেন। ভুরা মরো তুমি মায়াবী পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোন দিন যেন আইসা পরে তোমার, কোন দিন যেন আইসা পরে আজরাইলের হাতের সিটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। গনা দিন রায়া যাবে তোমার, গনা দিন রায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই
ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। মেহেরবানি করে এত জোরে তাকবীর দিবেন যে জীবনে এত জোরে আপনি বইয়ের উপর রাগ হয়ে চিল্লেও নাই, কোনোদিন এরকম আওয়াজ দেন না আপনি। আপনারা কবেন হুজুর এত জোরে আওয়াজ যে আমরা দিব, এই আওয়াজ দিয়ে আমাদের লাভ কি হবে? এনে ওলামায়ে কেরাম আছেন, এই ওয়াজগুলো রেকর্ড হচ্ছে, কালকেও হবে, সমস্যা নাই। আপনারা এলাকার বড় বড় আলেমদেরকে জিজ্ঞেস করবেন, ছোট একটা হুজুর এসে কয়ে গেছে পৃথিবীর মধ্যে যদি কোনো আওয়াজ জোরে দিতে হয় এটা দিতে হবে আল্লাহ পাকের নামে। জোরে কোন আল্লাহু আকবার। আর একবার বলেন তো আল্লাহু আকবার। আল্লাহর নাম যে জোরে বলতে হবে তার দলিল হলো সূরাতুল মুদাসসির। আল্লাহ পাক বললেন ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহু আকবার। বলেন না কেন আল্লাহু আকবার? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাহ, ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা আমার প্রধান মন খারাপ করেন না যে হুজুর আসে খালি এরকম কি এক চাপ দেওয়া শুরু করে দিল। কাকা বসেন, মানে শরীর দুর্বল, তাহলে সিয়াল নেন। এ কাকা কাটা সিয়াল দেয় সাথে কুড়িয়ে। আপনারা মন খারাপ করেন না তো? মাশাআল্লাহ। মরহুম হারেকালি নাকি? জি, ওনার রোহে বাগান বাড়িতে ওই যে কাকা কাটা সিয়ার দেখো তোমার, ওই যে কাকা। আর ফলো করবে কাকা যেন না বার হয়, বার হলে খালি আমার খবর দিবে। হ্যাঁ, ওনার এই বাগান বাড়িতে পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে ইসালে সব মাহফিলের শ্রদ্ধাভাজন মুকাররম মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ আলোচনা করে ধন্য করেছেন সর্বকালের সর্বযুগের আওলাদে রাসূল হযরত উলামায়ে কেরাম সহ আমার সামনে বসা বাংলার শহর থেকে আসা আল্লাহর খাস মেহমান বান্দাগণ সকলকে উদ্দেশ্য করে, বিশেষ করে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে প্রত্যেকের নিকটে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করতে হবে মহান রব্বুল আলামিনের কলিজা আর ভালোবাসা দিয়ে, একদম ভালোবাসা। যেমন যুবক যুবতী প্রেম করার সময় প্রেমিকার ডাক দেয়, নানান রকমের ডাক। যাই হোক, আমি প্রথমে এগুলো বলতে চাচ্ছি না। ভালোবাসা যে জায়গা থেকে আসে ওই জায়গার ভালোবাসা একটু আল্লাহ দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। আমি একটা শব্দ বারবার ইন্ডিকেট করছি, সেটা হলো ভালোবাসা। ভালোবাসাতে আর একবার আল্লাহকে বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন হি রব্বিল আলামিন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। দরুদ ও সালাম সরকারে দু আলম, দু জাহানের বাদশাহ, ইমামুল আম্বিয়া, ইমামুন নবী, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মুক্তাদয়ে হাল, অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়াটা হলো বুদ্ধিমানের কাজ। পোলা আসবি যখন ওয়াজ শেষ করব তখন। ঠিক আপনারা কয়জন তো কথা কয়, আমার কথা কয় শুনিস না বাবা, এনা জোরে কোন তো কথা কও, বারে কথা কও। পোলা আসবি যখন আমি দোয়া করে দেব, এ কথার মধ্যে কোনো খাট নাই। সাব্বিরকে বলবো 12টা বাজার 15 মিনিট আগে যান, পোলা চলে আসে। পোলা প্যাকেট হয়ে গেছে, পোলা এখনই নিয়ে আসো। হ্যাঁ, পোলা এখনই দিবি, যারা নেবেন চলে আসেন। সম্মানিত হাজিরিন, কোন রকমের ভক্ত মানে ভূমিকা নাই, ভূমিকা ছাড়া। এর আমাদের যুবক ভাইরা তোমরা পিছিয়ে বসলে বা তুর্কের ওয়াজি আগে দিয়ে আইতো খালি করছে লাপা 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 আরে লাপা আইতো মানে একটা খালি তুর্কের ওয়াজ আজকে খালি সামনে এসে বসে দেখ হুজুরি সিনেমা কি তোরা খালি আই। জি, ভূমিকা ছাড়া কিছু কথা আমি আপনাদের কাছে বলতে চাই। এতে কি আপনাদের অনুমতি আছে ভাই? অনুমতি আছে তো? কোন রকমের সমস্যা নাই তো? দেশ স্বাধীন হওয়ার পরে আর সমস্যা কি গো? কোনো সমস্যা আছে?
আগে নানান রকমের ভূতাভূতি করতে, এরকম মুরব্বী আসে খালি কানের মধ্যে পেটের পেটের হুজুর কথা সাবধান, আমাদের এটি নেতা, আমাদের একটু অমুক, আমাদের একটু তমুক, দেখি আইসো তো এলাম। এখন আইসো তো দেখো না কথা কোন বাড়ি। অতএব নির্ভেজাল স্বচ্ছ কিছু কথা আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, যাতে আপনাদের আগামীর দিনগুলো চলার পথে কাজে লাগে। বলেন আমিন। সবচাইতে বড় কথা হলো আজকের রাত হলো রাহমাতাল লিল আলামিন নবীর আগমনের রাত। আরেকবার সুবহানাল্লাহ, আরেকবার সুবহানাল্লাহ। অ্যাটেনশন প্লিজ। সহিহ তিরমিজির মধ্যে রাসূল বলেছেন, মানুষ জন্মের ১৫০০ বছর পূর্বে আল্লাহ পাক দুইটা সেমিনার করেছেন। কয়টা? আরেকবার বলেন। দুইটা। জি। এক নম্বর সেমিনার হলো সমস্ত রূহে আরোহার জগতে যতগুলো রূহ আছে, আপনার বাবার রূহ, দাদার রূহ, আপনার রূহ, আমার রূহ, আমার বাবা দাদার রূহ, মানে সমস্ত রূহগুলোকে নিয়ে আল্লাহ একটা সেমিনার করলেন। এ ওয়াজ আপনারা আমার চেয়ে ভালো জানেন। আল্লাহ পাক ওই দিন বলেছিলেন রূহকে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সমস্ত রূহগুলো এক বাক্যে আল্লাহকে স্বীকার করে দিয়ে বলেছে ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। বলেন বলেন। দুই নম্বর সেমিনার করেছেন আল্লাহ পাক পৃথিবীতে ৩১৩ জন রাসূল প্রেরণ করেছেন। ৩১৩ জন রাসূলদের নিয়ে এবং নবী ১,২৪,০০০ মতান্তরে, আমার দিকে তাকান, ২,২৪,০০০ নবী রাসূলদের শুধু এদের রূহগুলোকে নিয়ে আল্লাহ পাক সেমিনার করলেন। মনোযোগ দেন। সমস্ত রূহদেরকে আল্লাহ পাক বললেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সমস্ত রূহগুলো ওই দিন বলেছিল ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। দ্বিতীয় নাম্বার সেমিনার হয় সমস্ত নবী রাসূলদের নিয়ে। আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, ও আমার নবী এবং রাসূলের রূহগুলো, তোমরা কোথায় আছো? আমাকে সাড়া দিয়ে দাও। রূহে আরোহার জগৎ থেকে নবী এবং রাসূলদের রূহগুলো সেপারেট হয়ে এক জায়গার মধ্যে যখন হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত রূহগুলোকে এই নবী এবং রাসূলের রূহদেরকে জিজ্ঞেস করলেন, আমি শেষ জামানায় একজন আখিরি পয়গাম্বার, একজন আখিরি রাসূল পাঠাবো, এতে আমি তোমাদের মতামত চাচ্ছি, তোমাদের মতামত কি? আর শেষ জামানার আখিরি পয়গাম্বারের নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত নবী এবং রাসূলদের রূহগুলো স্বীকার করে নিল, হ্যাঁ আমাদের আপত্তি নাই, আপনি প্রেরণ করেন। ও বগুড়াবাসী, রাসূলকে আল্লাহ পাক শেষে পাঠাবেন, তার প্রিয় বান্দাকে আল্লাহ পাক শেষে প্রেরণ করবেন। এই জন্য নবী রাসূলদের নেতাদের তিনি অনুমতি নিচ্ছেন। যদি বাংলাদেশে আগামীতে ভোট হয়, দেখবেন যেই দলের নেতা বগুড়ার সেরা নেতা, ওর কাছে আগে ফোন আসবে, অমুক অমুক জায়গায় এই করতে হবে, অমুক অমুক জায়গায় এই করতে হবে। কথা কর না কেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার নবী এবং রাসূলদেরকে জানাই দিলেন, শেষ জামানায় একজন রাসূল প্রেরণ করব, এই রাসূলকে আমি শেষে পাঠাবো, তোমাদের মতামত গুলো কি? সমস্ত রূহগুলো স্বীকৃতি দিয়ে দিল, আমাদের আপত্তি নাই। কিন্তু হযরতে মুসা কালিমুল্লাহ, মুসা নবী আল্লাহর কাছে, মুসা নবীর রূহটা আল্লাহর কাছে তখনও তো আসে নাই। রূহ মানুষ জন্মের ১০০০ বছর আগেকার কথা। আল্লাহর কাছে বলল, আল্লাহ আপনি আমাদের স্পেশাল সেমিনারের মধ্যে অনেক বক্তব্য দিলেন, অনেক আলোচনা আপনি করলেন, শেষ জামানার আখিরি পয়গম্বরের উম্মতদের আপনি বর্ণনা করে দিলেন। মালিক, শেষ জামানার নবীর উম্মতদেরকে একটু আমরা তার আওয়াজটা শুনতে চাই, কারণ আমরা তো শেষ জামানার নবীকে দেখতে পারবো না, তার উম্মত হইতে পারবো না। আপনি তার উম্মতের অনেক সিংদম বর্ণনা করলেন,
শেষ জামানার উম্মতের আওয়াজ একটু আমাদেরকে শোনায় দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সেমিনার থেকে রূহে আরোহার জগতে ডাক দিবে, উম্মতে মুহাম্মাদের রূহগুলো কোথায়? তোমরা সাক্ষ্য দাও, আওয়াজ দাও, সাউন্ড দাও। আপনার রূহ তখন, আমার রূহ তখন, আপনার বাবার মা আর নানান রকমের যতগুলো উম্মতে মুহাম্মাদের রূহ আছে, ওই দিন সেদিন আল্লাহকে সাক্ষী রেখে মুসা আলাইহিস সালামের প্রশ্নের জবাবে উম্মতে মুহাম্মাদের রূহগুলো সেদিন বলেছিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহু আকবার। জোরে বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহু আকবার বলেন আরেকবার। এই জবাবটা আল্লাহ পাকের কাছে এতটাই ভালো লেগে গেল, আল্লাহ পাক ডাকতে বলে, যাও মুসা নবী শেষ জামানার উম্মতদেরকে দেখতে চাই নাই, কিন্তু তাদের আওয়াজটা শুনতে চাইলো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ডাকলাম আর তোমরা আমাকে সাড়া দিলে লাব্বাইক বলে। আমি আল্লাহ পাক ঘোষণা করলাম, আমার বাইতুল্লাহতে যারা জিয়ারত করার জন্য যাবে, যে কোনো নবীর উম্মত হোক না কেন, তারা উম্মতে মুহাম্মাদের এই তালবিয়াটা পাঠ করবে কাবা ঘর দেখার সঙ্গে সঙ্গে। আওয়াজ দিয়ে বলেন না কেন আল্লাহু আকবার। এই যে তালবিয়াটা পাঠ করা হয়, এই তালবিয়াটা উম্মতে মুহাম্মাদি রূহে আরোহার জগতে আল্লাহর কাছে বলেছিল। মুসা আলাইহিস সালাম উম্মতে মুহাম্মাদির এই তালবিয়াটা শুনে বড় আশ্চর্য হয়ে গেল, বড় খুশি হয়ে গেল। আল্লাহকে ডাকতে বলে, মাওলা আমি আপনার নবীকে কমাস কম 50 বার দেখতে চাই। সহিহ তিরমিজি কয়বার? বলেন না কয়বার দেখবে? 50 বার। বলেন বলেন কয়বার দেখবে? 50 বার। কেন 50 বার দেখতে চাবে? মানুষ মানুষকে একবার না হলে 2 বার দেখতে চাই। মুসা বলতেছেন, আমি আপনার হাবিবকে 50 বার দেখতে চাই। বড় ঠেটা মনের মানুষ ছিলেন, নানান রকমের কথা মুসা আলাইহিস সালাম বলতেন। এই জন্য মুসার নাম হলো মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম একদিন তুর পর্বতে উঠে আল্লাহ বলতেছে, আল্লাহ আমি মুসা যদি আল্লাহ হই আর আপনি যদি মুসা হন, তাহলে আপনি আমার কাছে কি চাবেন? সুবহানাল্লাহ কয় না কেন? আপনাকে লাগাই সুবহানাল্লাহ নাই? জোরে বলতে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসা আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি মুসা যদি আল্লাহ হই আর আপনি যদি মুসা হন, তাহলে আপনি আমার কাছে কি চাবেন? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মুসা এটা কি সম্ভব? মুসা বলতেছে, আমি যদি বলেছি, যদি হয় আর কি, তাহলে আপনি কি চাবেন? আল্লাহ বলতেছে, মুসা আমি 2টা জিনিস চাবে। কটা জিনিস চাবে? আরেকবার বলেন। 2টা জিনিস চাবে। কি কি চাবে? আল্লাহ বললেন, নেক হায়াত আর সিহাতে কুল্লিয়া। সুবহানাল্লাহ বলেন। নেক হায়াত কারে বলে? আল্লাহ পাক আপনাকে হায়াত দিয়েছে 70 বছর। এই 70 বছরে আপনি জীবিত থাকবেন, এটার নাম হলো নেক হায়াত। আর সিহাতে কুল্লিয়া কারে বলে? এই 70 বছরে আপনি সুস্থতা থাকবেন। এখনকার দেখেন না, 2টা হনুমান মার্কা এই যে ছেলেবেলা আছে, আপনাকে শহর অঞ্চল, আমাকে গ্রাম অঞ্চলে বেশি ভালো হুন্ডর সাইলেন্সার খুলে মনে হয় 5 হর্সের ভটভটি চালু করছে। কথা কয় না একেবারে? এবার যুবক বলে তোরা খুঁটি গেল না, এ কথা হামলে মিশে কথা কোনো কথা কবারে কেবা হুন্ডো ভালো হুন্ডো, এদের সাইলেন্সার কাটে বাইর করলে মেকারের কাছ থেকে 12,000 টাকা দিয়ে একটা সাইলেন্সার ঢুকেলে যখন পিকআপর টান মারে, গোটা ধরমপুর খালি মনে হয় তুলে বসাইবা। হ্যাঁ মিশে কথা কোনো কথা কয় না কেন? এই সাইলেন্সারের কারণে সামনে কি আছে আর না আছে আর দেখা দেখির কোনো দরকার নাই। এই প্রাইমারি স্কুল পার হয় ক্যাক করে দিয়েছে আর অটোর সাথে বাজে ওঠেই গেছে। আমি শান্তি পাচ্ছি না, কাকা বলছে কথা না বলে করা সম্ভবই না। কি আমি মিশা কথা বললাম? এরকম হয় কি হয় না? তবে বাংলাদেশের কিছু জায়গার ট্রাফিক পুলিশ বড় ভালো, খুবই ফাইন। আমি তাদের জন্য অন্তর থেকে দোয়া করি মাঝে মাঝে। আমি সারা বাংলাদেশ চষে বেড়ানো মানুষ। আজকে মাহফিলটা বড় হচ্ছে, তা কি হচ্ছে আমি শোনেন জি।
এই ট্রাফিক পুলিশগুলো ধরে ওই ছেলে কয়তো হুন্ডা চালু কর, হুন্ডা চালু করার পরে ওর কান ওই সাইলেন্সারের সাথে লাগে পিকআপ দেয় থেকে কত মনে হয় খুবই শান্তি লাগবে, শান্তি লাগবে। এটা আর উপযুক্ত শাস্তি জোরকন মার হওয়া, আরো জোরকন মার হওয়া। হুন্ডো পালি ওই 110 তোলে 12 ব্রিজ পার হওয়ালে ব্রিজের সাথে বাজে ওটি 2 পাও একবারে নাই। এটা আপনাদের বগুড়া হয় না মনে হয়, কিন্তু আমাদের গ্রাম, আমরা তো গ্রামের মানুষ, এই শিবগঞ্জ এগুলো বেশি হয়। এই জ্বালা বুঝছেন, ভালো সোল কি সোলবা এলাকার মধ্যে ফ্রেশ, আর কোন রকমের বদনাম নাই, সবাই ডাকে যে না অমুকের ছেলে ভালো বলে। কিন্তু ওই যে তলে তলে একেবারে এক মরজ্জা বস থেকে ক্যাসনো খেলে বাপের ট্রাঙ্কের 12 লাখ টাকা একবারে দিয়েছে। আবার আপনার থাকে ব্যবসা আপনাদের এলাকাতে আছে, আছে। এটি যে 2 আনা নাই তার কোনো এটিও আছে। আমি মিছা কথা বলেন, আপনার কাছে 4 মাসই আছে, সমস্যা নাই। এরপরে দেখবেন 4-5টা ছেলে ক্লাস 6-এ পড়ে। কোন ক্লাসে পড়ে? 6-এ। এ দেখবেন মরদ বস থেকে এই যে শীত চলে যাইবা, শীতের মধ্যে মুরব্বীরা আমরা যেটা বয়স, এখনকার তো বয়স হয়ে গেছে, আমরা হাতও তার পাগত দেই মুজো, আর আমরা শীতের মধ্যে এই বুড়ো আঙ্গুলো মুজো দেয়। এই যে মুজো দেওয়ার পরে মরদ বস থেকে একজন আর একজন ঢুকছু করছে, হয় ঢুকছি এমার 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 মিশা কথা বলেন, মিশা কথা বলেন। তাহলে একবার আর একবার থাকবে নাক কিন্তু খিলা কুটিরা ছাড়বে কুটি পারে। এটা বাঘের বাচ্চা। এই ছেলের জন্য দোয়া করে দিবেন, আল্লাহ পাক আর বহু সুন্দর করে দিবি। মারহাবা কোন আলহামদুলিল্লাহ। থামেন। হ্যাঁ দেখছে ওয়াজগুলো কর্ম কুটি পারে কেন বহু সুন্দর, তুই কেমনি জানিস রে? আলহামদুলিল্লাহ। এদিক দেখেন, আমার দিকে শোনেন। তাহলে এরকম ছেলে আছে না নাই? আছে। সিহাতে কুল্লিয়া বুঝাচ্ছিলাম, আপনার যে শরীর দিছে এটার মালিক কে? আপনি। আল্লাহ। কে? হাতের মালিক কে? আল্লাহ। সত্যি কথা আল্লাহ। তাহলে আমি এই হাত কাটে হেলে দেব, এখন আমি এখন এটা কাটে হেলে দেব, তাহলে মালিক কে? আবার কয় আল্লাহ। এই হাত কার? এটা হাত নিজের গুলো নিজে, আমার হাত না। আমার কষ্ট একটু বোঝা লাগে, আমার হাত না এটা। আল্লাহ পাক মালিক, কিন্তু আল্লাহ দিছে কার? আমাকে দেয়নি। আপনার দেহ আপনার দেয়নি আল্লাহ। এই দেহটার দেখাশোনা কে করবে? আল্লাহ করবে না আপনি করবেন? নিজে নিজে করা লাগবে। গ্যাস হচ্ছে গ্যাসের ট্যাবলেট খাওয়া লাগবে, জ্বর হচ্ছে নাপা খাওয়া লাগবে, মাথা ব্যথা হচ্ছে কি খাওয়া, যাই হোক যা ইত্যাদি যেগুলো খাওয়া দরকার সেগুলো খাইতে হবে। নাকি আল্লাহ উপর থেকে এসে আপনার খিলে দেবেনি? নিজেরটা খাওয়া লাগবে না। তাহলে আল্লাহ পাক আপনাকে 70 বছর হায়াত দিছে, আপনাকে ওই হায়াত 70 বছর পর্যন্ত হেফাজত করতে হবে। ভালো হুন্ডার সাইলেন্সার খুলে যদি আপনি টান মারেন, আপনার অনিবার্য 2 পা না হলে 1 হাত থাকবি না। মন চাই আমার ওয়াজ শোনেন, না হলে আমার কোন আমি দোয়া করে দিই। এসে ভালো ওয়াজ আমার জানা নাই বা। এখন আসেন নেক হায়াত। নেক হায়াত কি? এই 2টা চাওয়া, 2টা কামনা, সহিহ মুসলিমের হাদিস। এই 2টা কামনা স্বয়ং আল্লাহ পাক নিজে করতেছেন, যে আমি 2টা জিনিস আল্লাহর কাছে চাইতাম। একটা হলো নেক হায়াত, আর একটা হলো সিহাতে কুল্লিয়া। নেক হায়াত আমাকে 70 বছর দিল। 35 বছর বয়সে আমার এমন একটা রোগ হচ্ছে, বুঝছেন, যে রোগ বগুড়ো হচ্ছে না, আমাকে ঢাকার থেকে রিফার করে দিয়ে কলকাতা মাদ্রাজ যাওয়া লাগতেছে। তারপরে নানান রকমের কিচ্ছা কাহিনী। বলেন তো, যারা অসুস্থ হয় আর কারে শান্তি না অশান্তি? অশান্তি। আরো জোরে কোন শান্তি না অশান্তি? অশান্তি। বড় কষ্টের ব্যাপার। বৃদ্ধ মানুষ যদি অসুস্থ হয়, ছেলেও খবর নাই না, যাদের স্ত্রী নাই
এদের আরো বেশি কষ্ট। দেখাশোনা করার মতো লোক হয় না। ছেলে ঢাকাতে চাকরি করে, ছেলের বউ বগুড়াতে বড় একটা সরকারি জব করে, একা একা বৃদ্ধ মানুষ বাসায় থাকে, বাসায় কাজের মেয়ে ঠিক মতো কথা শোনে না। বলেন তো জ্বালা কম না বেশি? নানান রকমের জ্বালা শুরু হয়ে যায়। আল্লাহ ডাকতে বলে, মুসা তুমি যদি আল্লাহ হইতা, আমি আল্লাহ যদি মুসা হইতাম, আমি তোমার কাছে চাইতাম আমি যেন 70 বৎসরের মধ্যে অসুস্থ না হই। আর যেই 70 বৎসর আমাকে তুমি সময় দিয়েছো, এই 70 বৎসর যেন আল্লাহ পাকের রঙ্গমঞ্চ দুনিয়া দেখে আমি যেন ইবাদত করতে পারি। জোরে জোরে কন্যা কেন সুবহানাল্লাহ। লা ইলাহা। মাইকালা ভাই বুঝি মারে, মাইকালা ভাই আমার কাছে আসেন তো, না ব্যাস কমে দেন তো, গলা কমা টানিচ্ছে আমার। এর আগে চারটে করে আপনাকে রেডি আসছি, বুঝছেন? ব্যাস কমে দেন, টানি দেবেন, ক্লিয়ার হয়ে গেছে। লা ইলাহা। আরো জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা চলবে না বন্ধ? ভাই চলবে না বন্ধ? মাঝে মাঝে কোরআন হাদিস যদি একটু বেশি হয় তাহলে কি চলে যাবেন? না খালি এরকম সাবলই যাচ্ছেন? ভালো করে শোনেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিল, আল্লাহ আমি আপনার শেষ জামানার আখিরি পয়গম্বরের সাথে 50 বার দেখা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর সাথে আমার নবীকে 50 বারই দেখা করায় দিয়েছে। বলেন বলেন জোরে বলেন সুবহানাল্লাহ। কয়বার দেখা করাছে? 50 বার। এই ওয়াজ আমার চেয়ে আপনারা বেশি জানেন। ভালো করে শোনেন মুসলমান। ও বগুড়াবাসী, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে রিসালাত দিলেন। যতগুলো 312 জন রাসূল, আল্লাহ রাসূল ধরে 13 প্রত্যেকটা রাসূলের কালেমা ছিল। ইব্রাহিমের কালেমা ছিল, মূসার কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইসমাঈলু যবিহুল্লাহ। কথা বল না কেন? এরকম প্রত্যেকের কালেমা ছিল। কথা 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 দিশাদের বিচার দিতে তাকবীর খাড়ে হলে কথা দেরি কর। লাইনটা করিস না, ফোন রে আগে শোন। জি, প্রত্যেকটা নবীর কালেমা ছিল। বগুড়া নয়, তামাম বিশ্ব চ্যালেঞ্জ করে দিলাম, 312 জন যে রাসূল আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছে, কোন রাসূলের কালেমার মধ্যে রাসূল শব্দ ছিল না। ওই যে রূহে আরওয়াহ জগতে আল্লাহ পাক যে নবী রাসূলদের নিয়ে সেমিনার করে দিল, ওদিন আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, রাসূল শব্দটা আমার হাবিবের জন্য আমি আল্লাহ পাক উঠায়া রাখলাম। কোন নবীর কালেমার মধ্যে রাসূল দিব না, কিন্তু প্রত্যেকের কালেমা থাকবে, একমাত্র আমার হাবিবের কালেমার মধ্যে রাসূল থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। বলেন না রে ভাই, মুহাম্মাদুর। আমার বলেন মুহাম্মাদুর। জোরে বলেন না কেন মুহাম্মাদুর? চ্যালেঞ্জ করে দিলাম, কোন রাসূলের কালেমার মধ্যে রাসূল শব্দ নাই, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমাদের রাসূলের কালেমার মধ্যে রাসূল শব্দ দিয়ে দিলেন, দিয়ে বুঝাই দিলেন, ও দুনিয়ার যত পয়গম্বর আছে রে, সমস্ত পয়গম্বরের নেতা হলেন আমার হাবিব, আমার রাসূল। আমি আমার হাবিবকে এতটাই ভালোবাসি, এতটাই মহব্বত করি। বলেন তো ধরমপুরবাসী, যেই সন্তানের বাবা নাই তার দুঃখ কম না বেশি? আমার কথায় কি আপনারা কষ্ট পাচ্ছেন? আপনাদের ধরমপুরের মধ্যে দেখবেন
জ্বালায় এক সাইজের ম্যাডাম বের হয়, স্বামী ভালো চাকরি করে বা বিদেশে থাকে, সকাল 6টার সময় উঠে মেকআপ শুরু করে দেয়, 70-80 প্রকারের মেকআপ লাগায়, কোন জায়গায় বেগুনি, লাল, নীল, হলুদ, হেলিটি ব্যাগ হাতের মধ্যে নেয়। সন্তানের 6 বছর বয়স, সন্তানের ওজন হলো 12 কেজি, সন্তানের কাঁধে দেয় 6 কেজি ওজনের বইয়ের ব্যাগ। বাবা তো সারা রাত মোবাইল খেলাখেলি করে ঘুমিয়ে ব্যস্ত, 9টার সময় কাজের মেয়ে দুধে রুটি বানিয়ে দিবি, ওটা খায় অভিযোগ যাবি, শান্তি মতো খাওয়াও ভাগ্য হয় না। আল্লাহর দলে না থাকলে খাবার কত সমস্যা। এই যে হুজুর দেখেন সন্ধ্যার থেকে খাচ্ছি, বা খালি খাবার উপরই আছে। বাড়ির কাজের মেয়ে 2টা রুটি বানায় দেয়, ওটা খায় সাহেব অভিযোগ যায়, ডাক্তার মানা করে দিয়েছে বেশি খেলে আপনার খবর আছে, খালি ঘুরি যাচ্ছে। এটা আপনাকে ধরম করে নাই, এটা ও আমার কোন এলাকার কথা বলছে। না না, আপনারটা ঠিক আছে। শোনেন, এই যে স্কুলে যাচ্ছে ওটার নাম হলো কেজি, জোরা বলেন কেজি, আরেকবার কোন কেজি, হ্যাঁ কেজিতে নিয়ে গেল। ম্যাডাম ওখানে গিয়ে কি করে না করে সন্তান কি কেবল 6 বছরের চল, আমরা আগে গুড্ডি উড়েছি, কথা বলে কেন? 6 বছরকার চল আমরা মার্বেল খেলে সারাদিন পারবো, একবারও খাইনি। এখন 6 বছরকার সন্তানও মনে করেন যে অবস্থা শুরু করে দিয়েছে, ওর মাথা মতো ওয়াশ করে যখন 9 বছর 10 বছর 17 বছর পরে ওই আর এক ঝুমাকলে বিদেই। আরে কথা বলে আপনারা বুঝতে পারেন না মনে হয়, বেশি চাপ দিলে যেটা হয় সেটাই হয়, কথা বুঝছেন আমার? হ্যাঁ, কিন্তু আর কিন্তু ভালো 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 আর একজনের সাথে সম্পর্ক দেখবেন, সন্তান যখন পেটের মধ্যে আসে, স্বামীর অনেক আশা, স্ত্রীরও অনেক আশা। স্ত্রী বলে আমার এই সন্তানকে আমি বিসিএস ক্যাডার করবো, স্বামী কয় যে না, এক বড় ডাক্তার বানাবো রে। এই হয়ে যখন 3 মাস পার হয়ে যায়, চেক আপ করে দেখতেছে না ছেলে, 6 মাসের থেকে লড়াচড়া শুরু করে দিয়ে দেয়। সাইন্টিফিকশন বলতেছেন 7 মাসের সময় প্রথম আগে দেওয়া হয় কান, কি দেয়, এরপরে হাত মুখ আকৃতি সবকিছু কমপ্লিট করে দিয়ে দেয়। সন্তান যখন খবর খবর করে লড়ে ভিতর, মাও কয় বারে এর যে লড়ার সাইজ ই কিভাবে করবি পারে, বাপ কয় যে কোনো সমস্যা নাই, খালি আসবে দেওয়া, কথা আমি ক্যাডার বানাবো, ক্যাডার। অনেক স্বপ্ন বাবা মার ওই সময় আটে। সন্তান জন্ম হয়ে গেল, আজান একামত হয়ে গেল, বড় আকিকে দিল, নানান রকমের আত্মীয় স্বজনের কাছে পরিচিত করে দিল, আর 6 বছর দিল 12 কেজি ওজনের সন্তানের 6 কেজি ব্যাগ। এই সন্তান মনে করেন একদম নানান রকমের চাপ দিচ্ছে। এই যখন 6 বছর মশান নিয়ে হাঁটে, ছেলের মাও তখন কয় আমার এই ছেলে বড় হলে এই এলাকার ধরমপুর বাজারের নেতা হবি পারে, কারণ এর হাঁটার মশানই আলাদা। কথা কন না কেন? আমি কয় না, এই এর হাঁটা ঠিক আছে, এই বিসিএস ক্যাডার হয়ে যাবে। এই করতে করতে 9 পাস যখন করে, যখন 10-এ উঠে, ক্লাস 10-এ ওঠার সাথে সাথে 7-এর মেয়ের সাথে সম্পর্ক করে চলে যায় মনে করেন একেবারে গাজীপুর। মাও তখন কান্না করে আর বলে কেবল আমাকে এখন শাড়ি এনে কে দিবি গো। দুঃখ থর জায়গা বাংলাদেশে নাই। ভালো করে শোনেন, হাবিবকে আল্লাহ পাক এতই ভালোবাসে, ডাকতে বলে মুসা আমি আল্লাহ পাক তোমার সঙ্গে 50 বাড়ি টাকা করায় দিব। হযরতে দানিয়েল আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ আপনার হাবিবকে যদি নাও দেখান, আপনার হাবিবের উম্মতের সাথে আমি একটু মুসাহাফা করতে চাই। আরেকবার ঘর না রে ভাই। ঈসা আলাইহিস সালামের রূহ ডাকতে বলে আল্লাহ আমি নবীত্ব চাই না, আপনার নবীর উম্মত হইতে চাই।
বিদায় হয়ে গেল, গর্ভের বয়স 3। জোরে বলেন কত? 3 বছর চলে গেল। আম্মা আমিনা বলে দালাইলুন নবুয়তের মধ্যে ইমাম বাইহাকি লেখে, ও যুগের মানুষেরা, যেদিন আমার কলিজার টুকরা নারী সিরা ধন হাবিবুল্লাহ হুজুর পাক আমার গর্ভের মধ্যে চলে আসে, আসমানের মেঘ ডাকতে বলে, রে আমিনা, শের জামানার আখিরি পয়গম্বর তোমার গর্ভের মধ্যে আছে। যেদিন হাবিবুল্লাহ হুজুর পাক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর পাক যেদিন তার আমিনা তার মার গর্ভের মধ্যে আসে, আমিনা ডাকতে বলে, আমি এতদিন কূপ থেকে পানি তুলতাম 100 ফিট 150 ফিট রশি ফেলাইয়া দিয়ে, যেদিন থেকে রাসূল আমার গর্ভে আসে, কূপের কাছে যাওয়ার সাথে সাথে পানি উছলাইয়া উপরে ওঠে, আমি ইচ্ছা মতো পানি নিয়ে বাড়ির মধ্যে চলে আসি। ধর্মপুরের মা বোনরা আছেন গো, দিলের কান্দেন গো মা। আমিনা ডাকতে বলে, ও জগতের মানুষ, আমি যখন কূপের কাছে যাইতাম মহিলাগুলো আমাকে আসতে দিত না, ও জায়গায় আমাকে দাঁড় করায় রাখতো। ডাকতে বলতো, রে আমিনা, তুমি যদি চলে যাও পানি কূপের নিচে চলে যাবে, আমাদেরকে রশি দিয়ে তুলতে হবে। তুমি এখানে দাঁড়ায় থাকলে আমরা রশি দিয়ে পানি তোলা লাগে না, অটোমেটিক পানি আমাদের কাছে চলে আসে। চিৎকার করে বলেন না কেন আল্লাহু আকবার। দেখিয়া মন ভরে না গো নবী, দেখিয়া মন ভরে না, যে তাই আমার শাহে মদিনা। বলেন যে তাই আমার শাহে। আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে ব্যথা আছে। ভাই জমি বেশি মারি লেছে, আর একজন বনক জমি দেয়নি, আর একজনের প্রেমী দশ খাচ্ছে, আর একজন নানান সমস্যা আছে, আর একজন ক্যাশনে ফেলে টেকা শেষ। কলজের মধ্যে অনেক ব্যথা আমাকে আছে। খালি আমার সাথে রাসূলের শানটা গায়ে দেখেন, ব্যথা একদম মলের মতো কাজ হয়ে যাবে। একজনও জবান বন্ধ রাখবেন না, পারেন আর না পারেন ঠোঁট মিলেন। আহা দেখিয়া মন ভরে না গো নবী, দেখিয়া মন ভরে না, যে ভাই আমার শাহে মদিনা। বলেন যে ভাই আমার শাহে। আবাবিলরা থাকে রাওয়া যায়, কবুতর তার ঠোঁট লাগায়া গম্বুজ চুমা খায়। আমরা মানুষ কপাল পোড়া, বলেন আমরা মানুষ কপাল পোড়া, ওই দাড়িকে ছিনিলাম না, যে ভাই আমার শাহে মদিনা। দেখিয়া মন ভরে না গো নবী, দেখিয়া মন ভরে না, যে ভাই আমার শাহে মদিনা। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। দুই হাতটা দেখান তো, দুই হাতটা দেখান তো, নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, জোরে নারায়ে রিসালাহ। আপনাদের কষ্ট হচ্ছে কেবল পোলা হস্ত। হ্যাঁ স্যার, এর না ওয়াজ করা ভালো। পোলা নিয়ে আসো, আমার তাহলে শক্তি বেশি হয়ে যাও। আলহামদুলিল্লাহ। শোনেন, হ্যাঁ, মক্কার মহিলারা আমিনা কূপের কাছে গেলে ধরে রাখতো, বোন তুমি যাও না, তুমি গেলে আমরা কূপের মধ্যে রশি দিয়ে তারপর পানি তোলা লাগে, আর তুমি এখানে দাঁড়ায় থাকলে আমরা পানি ইচ্ছা মতো নিতে পারি। আল্লাহু আকবার। আমিনা দালাইলুন নবুয়তের মধ্যে বলে, দেখেন, এক পাখি আর এক পাখিকে বলে যে নিচে যে মেয়েটা হেঁটে যাচ্ছে বা চলতেছে, এ ভাই থাকতে পারে, বসতে
এক পাখি আর এক পাখি বলে এই যে মহিলাটা যাচ্ছে এটা রাহমাতাল লিল আলামিনের মা। আরেকবার অনেক লম্বা চড়া ইতিহাস, আমার চেয়ে আপনারা বেশি জানেন। মক্কার মানুষেরা পাগল হয়ে যাইতো কেন? আমিনা যেই রাস্তা দিয়ে যাইতো সহিহ মিশকাত, এদিক দেখেন আমার দিকে দেখেন, 40 দিন পর্যন্ত খুশবু থাকতো, গন্ধ থাকতো, সেন্ট থাকতো। দেখবেন যেই মানুষ কিছু করে ওর শত্রুতা বেশি হয়, আর শত্রুতা বাইরের লোক হয় না, নিজের বাড়ির লোক হয়। এটা মনে হয় মিছে কথা বললাম। আর আল্লাহ পাকের কুদরত বোঝা যায় না, বুঝছেন? প্রত্যেকটা ফ্যামিলিতে একটা করে কীটনাশকের জন্ম হয়, ওই একটা কীটনাশকের জন্য গোটা পরিবার ধ্বংস হয়। এই যুবকরা কথা বলা লাগে না। পাঁচ বেটা সোল বানাই না মানে, বেটা সোল পোলা আমার 2 প্যাকেট দিবে আছে। আমার দিকে দেখেন, এদিক দেখেন, এরকম কীটনাশক মনে হয় আপনাকে এলাকাত নাই। আছে? সুদের কারবার আপনাকে এলাকাত আছে? ঘুষের কারবার তো এলাকাত নাই। 5ই আগস্টের পর আর ঘুষ নাই, আছে? আচ্ছা এই শোনেন, আমার দিকে একটু লাইনটা খেলে তুলবেন, দেন আমাকে একটু সময় লাগবে, 2-3 মিনিট, একটু মনোযোগ দিয়ে দেন। হ্যাঁ, আমিনা বলতেছেন, এদিক দেখেন, আমিনা যে হাতে গন্ধ বের হয়, সেন্ট বের হয়, এলাকার মানুষ কয় পরকিয়া করে। তাছাড়া এত দামি সেন্ট কুটি পাবি? আমরা পুরো মক্কা ঘুরে এত দামি আতর পাই না। আর এই বিধবা মহিলা এই আতর পাই কোথায় থেকে? জোরে কর না ভাই, আরেকবার বলেন না রে ভাই। মনের মধ্যে কষ্ট লাগে। গর্ভবতী মহিলার যদি স্বামী দুনিয়াতে না থাকে, তার চাইতে কপাল পোড়া মেয়ে আল্লাহর জগতে আর হয় না। মনের মধ্যে সর্বসময়ের জন্য চিন্তা হয়, না জানি কোন সময় দুর্ঘটনা ঘটে যায়। রাত 2টার সময় যদি প্রসব বেদনা ওঠে, আমার স্বামী নাই, কাকে নিয়ে হাসপাতাল যাব, মেডিকেল যাব, কাকে নিয়ে ক্লিনিকে যাব, অনেক চিন্তার মধ্যে পড়ে যায়। আমিনাও কায় মনে আল্লাহর দরবারে কয়, মাওলা আমি না এতটাই গরিব মানুষ, আমার যে কলিজা সেরা ধন দুনিয়াতে আসবে, যদি রাত্রের সময় দেন আমি না জৈতুন তেল দিয়ে বাতি জ্বালাবো এমন বন্দোবস্ত আমার নাই। ও বগুড়া ধরমপুরের যুবকেরা, জীবনে অনেক থিয়েটার, নাটক আর সিনেমা, পাবজি গেম খেলে রাতের পরে রাত তোমরা নষ্ট করেছো। আমি মাওলানা রায়হানুল ইসলাম সালেহী আজকে তোমাদের কদমে হাত দিলাম। রাসূলের ভালোবাসায় যদি আজকে মনটা তোমাদের খারাপ হয়ে যায়, চোখের মধ্যে যদি পানি নাও আসে, মনটা যদি খারাপ হয়ে যায়, আজকের মাহফিল ছোট হইতে পারে। আল্লাহর কসম দিয়ে বলি, রাসূলের কারণে এই মাহফিল কাল কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের জরিয়া হয়ে যাবে। মালিক, আমি জৈতুন তেলের বাতি জ্বালাবো এমন বন্দোবস্ত নাই। দিনের বেলায় যদি আমার কলিজা সেরা ধন দুনিয়াতে আস, ধর্মের ব্যবস্থা করা লাগে। এখন তো সিজার আমাকে শিবগঞ্জ এলাকায় বুঝছেন, প্রত্যেকটা ক্লিনিকের মালিকেরা 2টা করে ম্যানেজার সেট করে দিয়েছে। প্রতিটা পাড়া গাঁয়ে যা ভিজিটিং কার্ড দেশে খালি কয় যে তুমি ওটি গেলে মাত্র 6000 টাকা, 2-3 মিনিটের মধ্যে ক্লিয়ার। আমার কথা মনে আপনারা বুঝে পারছেন না? কেবা এলে সিজার মিজার আগে আসলো আগে শিক্ষকরা ছাত্রপর পিঠে খবর করে হেলে দিচ্ছে, আর এখন ছাত্ররাই শিক্ষকরা পিঠে সাইজ করতেছে। আমি মনে মিশা কথা বলে বেটা, মিশা কথা। ডিজিটাল ভালো ওয়ার্ড জানি বাড়ায়, আমি তো কাকার কথা আমি প্রথম থেকে বন্ধ করে পাচ্ছিলাম। সাথী রোডের মাইক দাও তো, ওই কাকা আমার হেলে না কোনো এবার খালি চুপ করে থাকে না, কথা জলদি করছ না, মাইক করে তো ছেড়ে তো চলে যাবো আমি, আমার ভালো লাগে। মনে করছে যে হুজুর ছোট। ভালো করে শোনেন প্রিয় ধরমপুরবাসী, আমি না তাই মনে আল্লাহর কাছে হাত দোষাই। আল্লাহ ডাকতে বলেন, আমি না আমি আমার হাবিবকে তোমার গর্বে দিয়েছি, তুমি আলোর চিন্তা করো, আলোর চিন্তা করার দরকার নাই। আমি আল্লাহ পাক এলইডি বাল্ব
রাতের জ্যোৎস্না, রাতের চাঁদকে আমি তোমার ঘরে এলইডি বাল্ব হিসাবে সেট করে দিব। আমি না চিন্তা করে আমার ধরনে নেওয়ার মতো টাকা নেই, কারে ধরনে নিব? তন্দ্রার মধ্যে 4 জন জান্নাতি মহিলা এসে ডাকতে বলে, রে আমি না, তোমার একটা টাকার দেওয়ার দরকার হবে না, আমরা জান্নাত থেকে মহিলা আসবো তোমার ধরনী করার জন্য। বিনা পয়সায় সিজার হয়ে যাবে, বিনা পয়সায় তোমার সন্তান দুনিয়াতে আসবে। আওয়াজ দিয়ে বলেন না কেন আল্লাহু আকবার। এখানেই রাখেন। রাসূল মনে করেন এখন আসবে, আজকের রাতে মানে ফজরের সময় চলে আসবে। উনি সুবি কাজিমের আগে আসছেন দুনিয়াতে, ফজরের একটু পর। একটু খেয়াল করেন, যে সময় উনি দুনিয়াতে আসবে মক্কার অবস্থাটা, আমার দিকে তাকান, মক্কার অবস্থাটা এমন, বাপের কাছে মেয়ে নিরাপদ নয়, ভাইয়ের কাছে বোন নিরাপদ নয়, ভাই ভাইয়ের কাছে নিরাপদ নয়। এমন একটা হজবরল পরিবেশ। মক্কার সমস্ত বড় বড় লিডার পার্সন ওই সাসার লাগান দিয়েছিলেন, মক্কার কাবা ঘরের গিলাপ ধরে বলতেছে, আল্লাহ আমরা অতিষ্ঠ হয়ে গেছে, মক্কার থেকে বাড়িচ্ছি না। জিঙ্কা 5ই আগস্টের আগে জিঙ্কা বাংলাদেশের অবস্থা দেখো, তুই কেরিয়ে না কথা কথা এবার বাপ চলায় অটো, কি চলায় একসাথে কলে যাবো, কি চালায় অটো? আপনাকে লাগার নাই, অটোর চালাত বগুড়া ঢোকা হয় না। আর এটা হলো জরুরি সার্ভিস, এটার নাম কি বা? আপনার পিছে যত দামি গাড়ি থাক আর যত বড় লোক থাক, ওরা জরুরি সার্ভিস একটা সাইড দিবে না। নিজে কথা বলেন, ওটার নাম ওই জন্য নাম কি হলো? জরুরি সার্ভিস। কি সার্ভিস বা? হ্যাঁ, এটার নাম অটো না, আজ থেকে আপনারা এটার নাম দেবেন জরুরি সার্ভিস। কোনো দেখা দেখি না, ও সেটা বলতে কি কথা বল না কেন? ঠিক আছে, মানে ডিস্টার্ব করছে খুব। হ্যাঁ, এই যে শোনেন তো, মক্কার মানুষগুলো ওই যে কথা বলতেছিলাম, বাপ কি চালায়? হ্যাঁ, অটো। অটো কি চালায়? ছেলে মনে করেন একটু দেখাশোনা ভালো, বডি টডি ভালো আছে, চুল মুল একদম কাটিং করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, সেই রকম মানে করেন ঘাস মারতেছে। কয়দিন নেতার পাশে ঘুরে, ওই পাশে হলো জিক্সার। কি স্যার? ধরমপুর বাজারে আসে ক্যাক করে বেরেক দেবে, হামাকছে না আমি ভাইয়ের লোক। এটা আপনারা গত বছর দেখেন, 5ই আগস্টের আগে দেখেন না এগুলা? আমি কি মিছা কথা বলেন? আমি কার লোক? আমি ভাইয়ের লোক, হামাকছে না একদম জাগাই। এলে কুটি বাড়ে, এলে কুটি গেল, কুটি এলে এলে গেল, কুটি এলে দেখে এখন আমরা আইসো তো, দেখো না আইসো, এখন আসবে কথা কয় না? লোক আওয়ামী লীগ করে নাকি? তো কথা কয় না কেন? এখন আর আসবে, কথা কয় না, আসবে। হ্যাঁ, ভালো করে শোনেন। মক্কাবাসীরা অতিষ্ঠ হয়ে কাবা ঘরের গিলাপ ধরে দোয়া করে দিল, আল্লাহর কাছে চাইল। মক্কাবাসীর দোয়াটা এতটাই আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল, ওই মক্কাবাসীর দোয়া আল্লাহ পাক কোরআনের মধ্যে কোট করে দিল, নাজিল করে দিল। মক্কাবাসী জানাই দিল, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। এবার কলিজা দেখুন তো, আল্লাহু আকবার। অ্যাটেনশন প্লিজ। মক্কাবাসী বলল, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। আল্লাহ, এই জনপদেরা বড় অতিষ্ঠ হয়ে গেছে, জালিম জুলুমের শিকার হয়ে গেছে, এদের উপরে জুলুম চলতেছে। 10 কেজি করে ভিজিবির চাল দেওয়ার কথা, কুরবানির গোশত আর নানান কিছু তরকারি মাপে দেয় মিটার দিয়ে। বাংলাদেশ এতটাই ডিজিটাল, ভিজিবির চাল মাপে দেয় লাল বালতি দিয়ে। কথা না বলে আমি বলে চলে গেল, কথা কম। দুঃখ তোমার জায়গা নাই, স্বামী দুনিয়াতে নাই,
যদি জনপ্রতিনিধির কাছে যায় আগে 5,000 টাকা দাও। আরে ভালো করে শোনেন, কথায় মনোযোগ দেন। এতটাই জালেমের শিকার হয়েছে আল্লাহ, এরা দিনের ভোট দিনে দিতে পারে না ওদের জামাই। এদের ভোট আগেই রাত্রে বেলায় ওরা নিজেরা নারী আছে, পরের দিন বলে তোমার স্বামীর ভোট হয়ে গেছে, বাড়ি যাও। এরকম মিছে কথা। আল্লাহ মক্কাবাসী এতটাই জালিম হয়ে গেছে, তারা মাজলুমের শিকার হয়ে গেছে মক্কার জনগণ। মক্কার বড় বড় আলেম সাইজের মানুষদেরকে ধরে ধরে বিনা অপরাধে জেলখানার মধ্যে পুড়িয়ে রাখতেছে, পুষে রাখতেছে। মানুষের ভয়ে জেলের মধ্যে মারতে পারে না, সিস্টেমে বের করে নিয়ে এসে ক্লিনিকের মধ্যে ইন্ডিক সংকোচ করে দিয়ে তাকে দুনিয়ার থেকে শহীদ করে দিতেছে। কথা বল না কেন? আল্লাহ জালেম হয়ে গেছে আর মাজলুম হয়ে গেছে, এদের উপরে জালেমের স্টিম রোলার চলতেছে। রব্বানা আখরিজনা মিন হাদিহিল করিয়াতি যালিমি আহলুহা। এই অধিপতির জনগণগুলো বড় অতিষ্ঠ হয়ে গেছে, এরা মাজলুম হয়ে গেছে, আমরা নিজেরা প্রতিহত করতে পারতেছি না। আল্লাহ আপনার পক্ষ থেকে মিল্লাদুনকা ওলিয়াও একজন বন্ধু পাঠায় দেন, অথবা মিল্লাদুনকা নাসুরা একজন সাহায্যকারী নেতা পাঠায় দিয়ে দাও। এই যে বললাম একদম খাস বাংলা ভাষায় অনুবাদ করে দিলাম। আবারও বলতেছি ভালো করে শোনেন। আল্লাহ মক্কার জনগণ এরা মাজলুম হয়ে গেছে, এর উপরে জুলুম চলতেছে। আপনার পক্ষ থেকে একটা বন্ধু আমাকে পাঠিয়ে দেন, যাই আসলে সাইজ করে হেলে দিবি, কচু কাটা করবি। তবে এই কথা বলার আগে অ্যাঙ্গেল করে একটা কথা শোনেন। পৃথিবীতে যাই যত বড় নেতা তার তত ছোট জিনিস দ্বারা সাইজ করে দিয়েছে। এটা আপনারা না বুঝে বলেন ঠিক, এটা না বুঝে কছেন ঠিক, খালি বুঝবেন আর কবেন যে না কথায় 100 ঠিক। কিরকম এটা দেখেন, কিরকম 100 ঠিক। এই সাব্বির ভালো করে শোনো, আমিরুল রাশিদ গো এলে ওয়াজ বক্তারা করে না, শোনো। রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে, আপনারা শুনছেন তো? কোথায় গেছে বা? হ্যাঁ কোথায় গেছে? জোরে বলেন। ছোট দুই বাচ্চা, এদের সাব্বির ভাই ছিলেন কিরম সালা, এটা আমাদের দিকে দেখেন, এটি বড় চোখ করে দেখেন। রাসূল বলতেছে আপনার নাম কি? রাসূল বলতেছেন আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলেরা বলতেছে আপনার বাড়ি কই? এত পথ পাড়ি দিয়ে কেবলই মক্কা থেকে মদিনার যায়া আইয়ুব আনসারীর বাড়ি ভাঙ্গা চকির উপরে আবু বকর আর রাসূল বলছে, আর ওই ছোট বাচ্চার উল্লে প্রশ্ন শুনলে ভুড়ি জ্বলবে লাইকা বাড়ায়, কথা বলা হয় না। বলতেছে আপনার বাড়ি কই? রাসূল বলতেছে আমার বাড়ি মক্কায়। ছোট বাচ্চারা বলে মদিনায় কেন আসছে? দিনের নবী বলে মক্কার মানুষ আমাকে ভালোবাসে নাই, খালি মার দেয়, আমারে দেখতে পারে না, আমার জন্মভূমি মায়ের দেশ আমারে থাকতে দিল না, আমি রাসূল থাকতে পারি না। হ্যালো, না ওটা ঠিকই আছে, টাকা হওয়া ভালো, তাহলে কোন দিকে যাবি? হ্যাঁ ভালো করে শোনেন। আমি এই জন্য হিজরত করে মদিনায় আসছি। তো আপনাকে মক্কার মধ্যে সবচাইতে আপনাকে বেশি কে ডিস্টার্ব করেছে? ছোটটা বলতেছে। আল্লাহ রাসূল বলে আবু জেহেল বেশি ডিস্টার্ব করেছে। দুই ভাই এক সেকেন্ড রাসূলের সামনে থাকে না, বের হয়ে ছোট ভাই বড় ভাই বলতেছে শোনো, যার সাথে কথা বলে আসলে এটাই হলো রাহমাতাল লিল আলামিন। বলেন না ভাই, বলবেন। নিজে মুখে শুনলে বড় ভাই আবু জেহেল রাসূলকে বেশি কষ্ট দিয়েছে। আমি ছোট, তুমি বড়, আমাদের বয়সের বেশ কম 2 বছর। আমি ছোট, তোমার কাছে ওয়াদাবদ্ধ হলাম, যদি কোনোদিন ইসলাম আর বিধর্মীদের মধ্যে যুদ্ধ হয় গো ভাই, আমি ছোট ভাই তোমার কাছে ওয়াদা করলাম আবু জেহেলকে আমি নিজ হাতে হত্যা করব।
আরে জোরে বলেন না কেন আল্লাহু আকবার। আরে কি হবে লেখালেখির কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি কেমন কোনো ওয়াজ শুরু হলো পরে যেন আবার কই না বন্ধ করে দাও, চলবে না বন্ধ। দুই হাত আরেকবার দেখুন তো, নারায় থাকবি নারায় থাকবি। এই কথা মানুষ হাত তুলে পারে। কি হবে লেখালেখির কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে দেশে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে দেশে থেকে? ভালো করে শোনেন, ছোট ভাই বলতেছে কোনদিন যদি মুসলমান আর বিধর্মীদের মধ্যে যুদ্ধ হয় তাহলে আমি আবু জেহেল হত্যা করব। পরের বৎসরই বদরের যুদ্ধের দামামা বেজে গেল। আল্লাহু আকবার। জোরে ভাই জোরে হয়। ছোট ভাই ওয়াদাবদ্ধ যে আমি নিজে হাতে আবু জেহেলকে হত্যা করব। আল্লাহর কাছে এতটাই ভালো লেগেছে, মার জন্মভূমিতে থাকা হয় নাই, কাবা ঘরের পাশে রাসূল থাকবে ভাগ্য হয় না। আবু জেহেলের অত্যাচারে রাতের পরে রাত রাসূল নির্যাতিত হয়েছে, অপমানিত হয়েছে, টিসের শিকার হয়েছে, নানান রকমের কটু কথা বলেছে। দুষ্ট লোকের স্বভাবই হলো গালি দেওয়া। ভালো করে শোনেন বগুড়াবাসী, রাসূল কায় মনে আল্লাহর কাছে বলেছিল, মাওলা আপনার ফয়সালা কবে আসবে? আল্লাহটা সঙ্গে সঙ্গে জিবরাইলকে জানাই দিল, আমার হাবিবকে জানাই দিয়ে দাও, কুল জাআল হক ওয়া জাকাল বাতিল। যেদিন সত্য আগমন করবে, মিথ্যা যত বড় হোক না কেন, ভালো শাড়ি পরার আর রান্না করা পোলার খাবার ভাগ্য হবে না। কথা ঠিক না ঠিক? ভালো করে শোনেন বগুড়াবাসী, বদর যুদ্ধের দামামা বেজে গেল। রাসূল লিস্ট চাইলেন যে লিস্ট দাও, কারা কারা যাবা। দুই ভাই মনে মনে চিন্তা করে আমরা কেমনে যাই, কারণ রাসূল ঘোষণা করে দিছে নাবালেগ যাইতে পারবে না, আমার চাকরা বেশি জানেন। কিন্তু মার কাছে গিয়ে বলে, মা আমাদের বাবা দুনিয়াতে বেঁচে নাই, মাগো আপনি দোয়া করেন রাসূল যেন আমাদেরকে যুদ্ধে নেয়। মা আপনি চিন্তা করেন না, রাসূলের যেটা বড় শত্রু আবু জেহেলকে আমরা দুই ভাই হত্যা করব। মা বলে, বাবা আমি সবচাইতে বেশি খুশি হব তোমরা যদি শহীদ হয়ে যাও। ও ধরমপুরের যুবকেরা, মা কান্না শুরু করে দিল। বাছাই পর্ব চলতেছে। দুই ভাই বুদ্ধি করে এক লাইনে এক জায়গায় দাঁড়াই নাই, দুই জায়গায় দাঁড়াইছে। কেমন বুদ্ধি দেখেন, ভালো করে শোনেন। প্রথম লাইনে হযরত আলী আর উমর আর রাসূল খোঁজ নিচ্ছেন কারা কারা যাবেন, কারা কারা যাবেন না। বাছাই চলতেছে। মুনাফিকদেরকে চিহ্নিত করতে হবে, যুদ্ধের কিছু রুলস থাকে, সেই রুলস ফলো করতে হবে। আস্তে আস্তে বড় ছেলে মুয়াজের কাছে চলে আসলো। দেখতেছেন ৮-৯ বছরকার একটা বালক ছেলে দাঁড়ায় আছে। রাসূল বলতেছেন, কি ব্যাপার, তোমার তো যাওয়া যাবে না। কান্না শুরু করে দিল। ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি মক্কা থেকে মদিনায় আসেন গো, আপনাকে আমরাই জিজ্ঞেস করেছিলাম আপনার বাড়ি কোথায়, আপনার নাম কি, কেন এসেছেন, আপনার বড় শত্রুকে। আমার বাবা দুনিয়াতে নাই, আমরা দুই ভাই এতিম, আমার মার কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি আপনার প্রধান শত্রু আবু জেহেলকে হত্যা না করা পর্যন্ত আমরা বদর থেকে ফিরে আসব না। রাসূল আলীকে ইশারা করে বলে, আলী পাস করে দাও। পরের লাইনে গিয়ে দেখে মুয়াজ 7 বছর বয়স। কি ব্যাপার, তুমি কেন? বলে, হুজুর ওই যে লাইনের মধ্যে একটা ছেলে দেখে আসছে, আমার ছোট ভাই। মারালা হয় না, আমাদের মা আমাদেরকে ছেড়ে দিয়েছে যুদ্ধের জন্য। ইয়া রাসূলুল্লাহ
শক্তি কম নাই। আমরা দুই ভাই মিলে আবু জেহেলকে হত্যা করব, তারপরে বদর যুদ্ধ থেকে আনবো। রাসূলকে বুঝানোর জন্য ছোট ভাই 7 বছরের বালক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি সমস্যা হয় তাহলে আমাকে দুই ভাইয়ের কুস্তি লাগে দেন। এটা আমাদের জানা ওয়াজ। কুস্তি লাগে দেন, আমাদেরকে মারামারি লাগাই দিয়ে দেন। সংক্ষিপ্ত কথা, দুই ভাই মারামারি লাগবে। কুস্তির আগে রেডি হওয়ার আগে দুইজন কোলাকুলি করে, হাতে মুসাফা করে। কোলাকুলি করার সময় ছোট ভাই বড় ভাই বলে, ভাই আগে আমি তোমাকে উল্টে ফেলে দিব, পরের বার তুমি আমাকে উল্টে ফেলে দিবা। দুই ভাই যদি সমান সমান হয় তাহলে দুই ভাই একসাথে যাওয়া যাবে। ভাই তুমি যদি আমাকে আগে উল্টায় দাও, রাসূল আমাকে নিবে না। তাই হয়ে গেল, যুদ্ধের জন্য তারা সিলেক্টেড হয়ে গেল। কিন্তু যুদ্ধে যাওয়ার জন্য ঘোড়াও নাই, তরবারিও নাই। দিনের নবী জান্নাতি হাতে খেজুরের গাছটা দিয়ে দিলেন মুআজের হাতে। দুই ভাই বদরের যুদ্ধে গিয়ে রাসূলের একজন সাহাবীকে বলে, আবু জেহেল কোনটা? রাসূলের সাহাবী দেখায় দিয়ে দেয়, ওই যে সাদা শীতলা ঘোড়া, ওই ঘোড়ার উপর যিনি বসে আছে ওটাই হলো আবু জেহেল। ও বগুড়াবাসী, সিরাতে ইবনে হিশাম খুলে দেখেন, দুই ভাই বাঘের মতো ক্ষিপ্ত হয়ে আবু জেহেলের ঘোড়ার দিকে দৌড় দিল। আবু জেহেলের ঘোড়া সামনের দুই পায়ে দুই ভাই খেজুরের ডাল দিয়ে যখন আঘাত করে দিয়ে দেয়, আল্লাহ ডাকতে বলে, জিবরাইল দেরি করো না, দুই ভাইয়ের খেজুরের ডালের মধ্যে হাম্বলের শক্তি দিয়ে দাও। জিবরাইল তোমার দুইটা পাকা দুই ভাইয়ের খেজুরের ডালের মধ্যে ঢোকায় দিয়ে দাও। দুই ভাই খেজুরের ডাল দিয়ে দাড়ি মারতে দেরি হয়, আবু জেহেলের শীতলা ঘোড়া একদম উপর হয়ে পড়তে দেরি হয় না। আবু জেহেল যখন পড়ে যায়, দুই ভাই মুআজার মাঝ 7 বছর আর 9 বছরের বাচ্চা আবু জেহেলকে বদরের ময়দানে পিটায়া সাপের মতো সোজা করে ফেলে দিল। ইসলামের এত বড় শত্রু, তাকে মারতে কামান লাগে নাই, তাকে মারতে অন্য কিছুর দরকার হয় নাই, ছোট জিনিস দ্বারাই সাইজ হয়ে গেল। যেই মানুষ ঘোষণা করলো 47 বছর পর্যন্ত থাকবো, আপনারাও কল্পনা করেন নাই, আমরাও কল্পনা করি নাই। কি একটা ঝাঁকি, 17 বছর থেকে 26 বছর 30 বছরকার সন্তানদের মধ্যে আল্লাহ সেট করে দিল। এটা ধাক্কা দেওয়া হয় নাই, বিদেশে যাইতে দেরি হইল না। কথা একেবারে নিচে যাই, যত বড় নেতা তাকে তত ছোট জিনিস দ্বারা দুনিয়ার থেকে সাইজ। ফেরাউন মারতে বড় কিছু লাগে নাই, নিম্নদের কাদো খাওয়ায় তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিল। নমরুদকে ন্যাংরা মশা দ্বারা সাইজ করে দিল। যুগের ইতিহাস তালাশ করে না যারা, কঠিন বিপদের মধ্যে পড়ে তারা, আর যুগের ইতিহাস স্মরণ করে হকের পথে চলে যারা, রাজ সিংহাসনে বসে তারা। এটাই বাস্তব কথা, ভালো করে শোনেন। এই কয়েক দিলে বাস্তব দেবেন, এবারে এই দিন ডিস্টার্ব করেন। আর অল্প সময়, কষ্ট হচ্ছে আপনাদের। আর কতক্ষণ চলবে? আলহামদুলিল্লাহ, আজকে রাসূলের বিলাদাত, রাসূলের জন্ম। কেউ আছে রাসূলের জন্ম মানে না, খালি সিরাত মানে। একেবারে কোনো মানুষের যদি জন্ম না হয় তাহলে তার দাড়ি উঠবি। আর কথা মনে বুঝে পারে, কোন মানুষের যদি জন্ম না হয় তাহলে তার দাড়ি হবি। আগে তো জন্ম হলে কি নাকি, তারপরে বালেগ হবি, তারপরে দাড়ি উঠবি। আমার দাড়ি কমবা, আমার এত সার কামড় দিছি রে। শোনেন, হ্যাঁ এদিক শোনেন, রাসূলের বিলাদাত না মানলে সিরাত কেমনে মানবেন গো? বিলাদাত হলো ভালোবাসার জিনিস, আর সিরাত হলো শরীয়ত মানে কোরআন, মানতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
যত জ্ঞানজান করবেন, আল্লাহ পাক বলতেছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে আসমান উপর নিচ থেকে যত কিছু আযাব গজব আসে সব আমাদের কামাই করা। কি করা ভাই? জোরে বল না কেন? কি করা? বিদেশ চলে গেছে, বন্ধুর সাথে ঠিক করে দিয়ে গেছে, একদিন 2 দিন 5 দিন হতে হতে বন্ধুর সাথে বিদেই। লাইনটা করে দিল কে? হ্যাঁ, লাইন ওই নিজে করে দিয়ে গেছে, বন্ধু কি করছে দেয়, ওই নিজে দেখে দিয়ে গেছে। এটা আর কামাই করা। আপনারা শুনে আশ্চর্য হবেন, আফগানিস্তানেতে পরপর 2টা ভূমিকম্প হইল, বড় ভূমিকম্প, যেটা এতটাই মারাত্মক আকার ধারণ করেছে বিগতের ইতিহাস ছাড়িয়ে গেছে। বড় কষ্টের মধ্যে আছে তারা। পাকিস্তানি গত কয়েকদিন আগে 100 মিলিমিটারের উপরে পানি হইল। 100 মিলিমিটার মানে কি বোঝেন? আমাকে বাংলাদেশে 35 থেকে 40 পর্যন্ত হলে এক একটা ফোঁটার ওজন হবে 150 গ্রাম। আর 100 মিলিমিটার হলে মানে বালতি দিয়ে পানি ঢাললে যেরকম করে পড়ে, ওই রকম করে পড়ছে। একটা গ্রামে 432 জনের উপরে মানুষ মারা গেছে। নাউজুবিল্লাহ কবেন না? এগুলো আমাদের কামাই করা, এগুলো আমাদের কামাই করা। অতএব এমন কিছু ফিতনা আমরা সমাজে তৈরি করব না যাতে আল্লাহ পাক আমাদের উপরে গোসা হয়, রাগ হয়, রাগান্বিত হয়। রাসূলের বিলাদাত মানে না কারা? টাটকা মুনাফিক যারা। আপনারা মনে কষ্ট পেলেন? হ্যাঁ, সিরাত একদম A to Z আমরা মানি, কোনো সমস্যা নাই। কিন্তু রাসূলের জন্ম যদি না হয়, একেবারে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের কিছু জেলা আছে, ছেলের মুসলমানি করতে গরু মহিষ জবাই করে মানুষকে দাওয়াত করে খাওয়ায়। আচ্ছা, আপনাদের বগুড়াতেও যখন আমাদের ম্যাডাম চলে গেল ভারতে, তখন অনেকে পোস্ট করছে, মিষ্টি বিতরণ করছে, আনন্দে নানান কিছু করছে, বলছে আজকে আমাদের ঈদ। কয় নাই? কয় নাই? ওটা কিসের ঈদ বলুন তো? অতদিন এই হুজুরের ফতোয়া ফুটেছিল। তাহলে এখন তো চাকরি যাওয়ার ভয় নাই। তাহলে রাসূলের এই যে ঈদ মিলাদুন নবীকে ঈদ কওয়া যাবে না, এর ফতোয়া কোথা থেকে আসতেছে? এটা সভাপতি না, বিদেশি কিছু টাকা তারা, ডলার তারা ভক্ষণ করতেছে, বিনিময়ে রাসূলের দুশমনি করতেছে। আওয়াজ খুনাখুনি হবে। আমি নেতা দিব না। কি দিব না বলেন না? কি দিবে না? আল্লাহ ডাকতে বললেন আমি মক্কাতে দিব। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। খাবেন নবী গোয়া গবারাশিয়া বলেন দেখা। এবার সবাই না করে দোয়া করে তুমি একবারে দেখা দেন খাবেন নবী গোয়া গবারাশিয়া দয়ার নবী প্রেমের ছবি মায়ার নবী প্রেমের ছবি কোথায় গেলেন লোকাইয়া দেখা দেন খাবেন নবীজিয়া গবারাশিয়া বলেন দেখা দেন খাবেন নবী গোয়া গবারাশিয়া। আবু জেহেল দেখিল আপনায়, আবু জেহেল দেখিল আপনায়, উম্মত হইয়া দেখিলাম না দেখা দেন খাবেন নবী গোয়া গবারাশিয়া। নারায়ে তাকবীর। আলোচনা আর 10 মিনিট করলে কি কষ্ট হবে? আলোচনা আর 10 মিনিট করলে কষ্ট হবে না তো? আরো আধা ঘন্টা, আরো আধা ঘন্টা। এত ওয়াজ বাংলাদেশে হচ্ছে, তাহলে ওয়াজ করে লাভ কি? বা বাংলাদেশের প্রত্যেকটা প্রাইমারি স্কুলে এখন গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না কেন? আচ্ছা, আপনাদের এলাকার প্রাথমিক বিদ্যালয় নাই? আচ্ছা, এই বিদ্যালয়ে ধর্ম বই
এই বিদ্যালয়ের যে ইসলাম শিক্ষা বই, এই বই কে পড়ায়? মৌলবী স্যার কেমনি থাকবি? প্রাইমারি স্কুলের মৌলবী স্যার খুবই আছে, ম্যাডাম পড়ায়, শিক্ষিকা পড়ায় নাকি বলেন? আচ্ছা, প্রাইমারি স্কুলের দেখা যাচ্ছে ওই স্কুলের প্রায় সবগুলোই হিন্দু শিক্ষক, তাহলে এই ওই স্কুলের হিন্দু সব ম্যাডাম হওয়ার পরে তাহলে এই মুসলমানিদের ইসলাম শিক্ষা বই সেটা কে পড়াবি? এই হিন্দু শিক্ষক ওই ইসলাম শিক্ষা পড়াবার নিয়ে ওই কালেমা কেন করে কি করবে? আমার তো বুঝে আসতেছে না, আপনাকে বুঝে আসে? তাহলে কে মাথার কামড় মানলো, কোন দিক থেকে কোন চাপ আসলো আমি কিছু বুঝলাম না। ধর্মীয় শিক্ষক নিয়োগ বাদে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ে আগে গানের শিক্ষক সেট করা লাগবে। আমি তো এটা লাইনই বুঝতেছি না, আগুনটা লাগলো কোন দিক থেকে? কথা বল না কেন? বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের যিনি দায়িত্ব আছেন, আজকের এই ছোট্ট মাহফিল থেকে বগুড়ার জমিন থেকে আমি ঘোষণা করতে চাই, অতি বিলম্বে এইরকম সিদ্ধান্ত যেন বাংলাদেশে না হয়, যাতে বাংলাদেশের 97% মুসলমানদের কলিজায় আঘাত লাগে এমন কোন সিদ্ধান্ত আপনারা এই সোনার বাংলায় বাস্তবায়ন করবেন না। কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখা যায় না? নারাই তাকবীর, লিল্লাহি তাকবীর। জি, আপনার যেটা করলে সুবিধা হয় সেটা করেন, কিন্তু ইসলামের উপরে আঘাত আসবে এটা কখনোই কাম্য নয়, এটা কখনোই বাংলাদেশের জনগণ বরদাস্ত করে না। যেই দেশের মানুষ ফজরের আজানের সময় ঘুম থেকে উঠে এশার আজানের পরে নামাজ পড়ে ঘুমায়া যায়, যেই দেশের মানুষগুলো আজানের সঙ্গে তাদের সম্পৃক্ততা, যেই দেশের মানুষের সম্পর্ক কোরআনের সাথে, অতএব এমন সিদ্ধান্ত আপনারা নেন না যেই সিদ্ধান্তে মুসলমানের কলিজায় লাগে। আওয়াজ তুলে বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, আমি সারা বাংলাদেশ ঘোরা মানুষ, এই পরিচয় আমি আপনারা কম বেশি সবাই চেনেন। আপনারা আমার আলোচনা আপনারা অনেকে নেটে শুনছেন, জানেন, বোঝেন ইত্যাদি। যেহেতু রাত্রেও গভীর হয়ে গেছে, সব দিকে আজকে মাহফিল হয়েছে বা মিলাদ মাহফিল হয়েছে, আল্লাহ পাক সবাইকে কবুল করে নিক, বলেন আমিন। আমার দিকে তাকান, এতক্ষণ যা করছেন, এখন হলো দোয়াটা হলো আসল জিনিস, দোয়া করে দেবো এখন আমি। এই মাহফিলটা কবুল হোক, আপনারা চান না? সবাই চায় না? চান?